গর্ভ অবস্থায় অ্যালার্জি, অ্যাজমা মা ও শিশুর জন্য কি নিরাপদ চিকিৎসা? সেটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স থাকে, কোয়েরি থাকে, লোকের জানার প্রয়োজন থাকে, আর প্যানিকেও থাকে। সেই প্যানিক থেকে বার করার জন্য যাতে স্মুথ হয়ে যায় বিষয়গুলো, সেটা নিয়ে আজকের আলোচনা। চলে আসুন। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাই, এবং নতুন দর্শক বন্ধু যারা এসেছে ওনাদের অভিনন্দন জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ বন্ধু দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আর বা এটাও বলতে পারেন মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 8টা কাজ করি, কিন্তু আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট লাগে, যার জন্য অগ্রিম 500 টাকা নথিভুক্ত করার জন্য দিতে লাগে, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776। আজকের আলোচনায় চলে আসি। অ্যালার্জি বা অ্যাসমা হলে গর্ভাবস্থায় অনেক প্যানিক থাকে, চিন্তা থাকে মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে। মায়ের উপরে কি ঘটনা হবে আর শিশুর উপরে কি তার এফেক্ট হবে। এবং এই অ্যাজমা বিষয়টা যখনই আসে তখনই আমরা বেশি সময় ইনহেলার ব্যবহার করতে বলি। নর্মাল সিচুয়েশনেও গর্ভাবস্থা না থাকলেও আমরা ইনহেলারটা ব্যবহার করতে বলি, কারণ ওই ইনহেলড মেডিকেশন যেটা দেওয়া হয় সেটা ধরুন 100 মাইক্রোগ্রাম দেওয়া হয়। এবার 10,000 মাইক্রোগ্রাম একটা বড়ি, আর 100 মাইক্রোগ্রাম, তার মানে হলো একটা বড়ি খাওয়া ইজ ইকুয়াল টু 100 বার যখন আমরা ইনহেলার নেবো ততটা ওষুধ যায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ওরাল মেডিকেশন, কোনো ট্যাবলেট, বড়ি বা সিরাপ খেলে সেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যায়, লিভারে যায়, রক্তের সাথে মেশে সারা শরীরে ঘুরে, তারপরে যেই জায়গায় আরাম দেওয়ার কথা সেখানে পৌঁছায়। সেই ওষুধের কাজ সারা শরীরে কিছু নেই, কিন্তু তাও ওই ওষুধের পার্টিকেলগুলো সারা শরীরে ঘুরছে। whereas ইনহেলড মেডিকেশন দিলে যেখানে আগুনটা জ্বলছে ঠিক সেখানেই আমি জলটা ঢাললাম, চতুর্দিকে স্প্রিঙ্কল করলাম না। অর্থাৎ বুকের মধ্যে, লাঙ্গের মধ্যে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, নাকের মধ্যে নাকের স্প্রে, এই সমস্ত জাতীয় ওষুধগুলো ব্যবহার করা হয়, যাতে যেটা অর্গান স্পেসিফিক, যেই অর্গানের প্রয়োজন ঠিক সেই অর্গানে পৌঁছে গিয়ে ও নিজের কাজ করে বেরিয়ে আসে। আর এতটাই মিনিমাল যে ওখান থেকেই ও ডিসেমিনেট হয়ে এক্সক্রিট হয়ে বডি থেকে বাইরে বেরিয়ে যায় এবং অন্যান্য কোনো অর্গানে ওটা ঘোরাফেরা করে না। তো এই 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 চিকিৎসাগুলো সেফ। দ্বিতীয় যেটা পার্মানেন্ট সলিউশনের বিষয়, যদি প্রেগনেন্সি, গর্ভধারণ হয়ে থাকে, তো সেই পরিস্থিতিতে আমরা যে পার্মানেন্ট সলিউশনের কথা বলে থাকি আমাদের বিভিন্ন ভিডিওতে, অ্যালার্জি টেস্ট করে ভ্যাকসিন নেওয়া, এই বিষয়টা এটা কিন্তু ইনিশিয়েট করা যায় না, চালু করা যায় না প্রেগনেন্সির অবস্থায়। এটা চালু, আর যদি কারোর আগের থেকে অ্যালার্জেনিক ইমিউনোথেরাপি, স্লিট ভ্যাকসিন চলছে, তারপরে গর্ভধারণ হয়েছে, তখন সেই ভ্যাকসিনটা কিন্তু কন্টিনিউ করা যায়, তাতে কোনো ক্ষয়ক্ষতি নেই, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু বেশিরভাগ এগুলো জেনেটিক্যালি ট্রান্সফার্ড, উপর থেকে নিচে ট্রান্সফার হয় নেক্সট জেনারেশনসে, তো যদি প্রেগনেন্সি আসার আগে আমরা যদি ট্রিটমেন্টটা করে নিতে পারি, অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দেওয়া, তাহলে আপনি তো সুস্থ হবেন। তার আর দ্বিতীয় যেটা হয় যে জেনেটিক ট্রান্সফার হওয়ার চান্সেসটা আমরা অনেকটা ছেকে নিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা আছে, যাতে নেক্সট জেনারেশনে এটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। অর্থাৎ এই ট্রিটমেন্টগুলো নিতেই হয় এবং অতি সেফ। আর এই সমস্ত পরিষেবা বা পরামর্শ নেওয়ার জন্য আপনাদের যদি প্রয়োজন থাকে, তাহলে এই নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে অগ্রিম 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করে আপনারা আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের
পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিলে সমস্ত কিছু বলে দেওয়া হবে। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে রাত 8টা অবধি কাজ করি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্পেসিফিক কাজ করি। যেই টাইমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সেই টাইমে টাইম টু টাইম সব পেশেন্টের আলাদা আলাদা করে দেখা হয়। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে